ঘরের দরজাগুলো ভাঙা, এরপর যে আলমিরাগুলো ছিল সেটা ভাঙা। বাড়িতে একটা জায়গাতে গর্ত করে ও পুঁতে রেখেছিল। এটা পেলাম কি বিকি বাল্মীকি যে আছে ওরও বাড়ি কিন্তু টিকিয়াপাড়াতে, সে ইনভলভ আছে না, ওর সঙ্গে আরো কিছু ছেলে ফেলে ইনভলভ ছিল, তাকে খোঁজা হচ্ছে আর কি। আর এর কিন্তু আগেও কিন্তু অনেক রেকর্ড আমাদের কাছে আছে। घरों की रेकी कर चोरी की वारदात को अंजाम देने वाला चोर गैंग का मास्टरमाइंड सिलीगुड़ी थाना पुलिस के हत्थे चढ़ा है। दरअसल इलाके के नाबालिगों को लेकर चोर गैंग बनाया गया था। ये गैंग सिलीगुड़ी सहित उत्तर बंगाल के विभिन्न इलाकों में घूम घूम कर पहले घरों की रेकी करते और फिर सॉफ्ट टारगेट पाकर वारदात को अंजाम देते थे। हाल ही में हुए चोरी के मामले में सिलीगुड़ी थाना की पुलिस ने चोर गैंग के मास्टरमाइंड को गिरफ्तार किया है। आरोपी का नाम विकी वाल्मीकि है, वो टिकियापाड़ा का रहने वाला है। आरोपी लंबे समय से पुलिस की नजरों से बचता रहा, लेकिन आखिरकार पुलिस ने विकी को गिरफ्तार कर लिया है। टिकियापाड़ा के निवासी सूरज बासफोर द्वारा दर्ज कराई गई चोरी की शिकायत के बाद आरोपी विकी जेल के सलाखों के पीछे पहुंच चुका है। आपको बता दें कि कुछ दिन पहले टिकियापाड़ा के निवासी सूरज बासफोर कुछ बिहार स्थित एक रिश्तेदार के घर गए थे। 15 तारीख को वो वहां से लौटे। इधर जब वो घर पहुंचे तो देखा कि घर का दरवाजा और अलमारी टूटा हुआ है। सोने चांदी के आभूषणों के साथ ही नकदी और दस्तावेज गायब है। जिसके बाद सूरज ने 16 नवंबर को सिलीगुड़ी थाना में लिखित शिकायत दर्ज करवाई। 24 घंटे के अंदर विकी वाल्मीकि को चोरी में शामिल होने के आरोप में गिरफ्तार कर लिया गया। उसकी गिरफ्तारी के बाद चोरी के आभूषण सहित कई दस्तावेज बरामद किए गए। इस विषय में सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस के डीसीपी राकेश सिंह ने बताया कि विकी ने चोरी का सामान अपने घर में जमीन खोदकर छुपाया था। पुलिस आरोपी के गैंग के बाकी सदस्यों की तलाश में जुट गई है। আমরা 16 তারিখে এই মাসে 16/11/2024 একটা কমপ্লেন্ট পাই ফ্রম সুরজ বাসফোর, যার বাড়ি হচ্ছে টিকিয়াপাড়াতে, কি ও 8 তারিখে ছট পুজো করে কুচবিহারে কোনো আত্মীয় বাড়িতে চলে যায়। এরপরে ও যখন 15 তারিখে ফেরে তখন ও দেখছে কি ওর ঘরের দরজাগুলো ভাঙা, এরপর যে আলমিরাগুলো ছিল সেটা ভাঙা, আর অনেক কিছু অর্নামেন্টস গোল্ডেন সিলভার আর কিছু ক্যাশ প্লাস কিছু ডকুমেন্টস সে সবগুলো কিন্তু মিসিং আছে। এরপরও থানাতে 16 তারিখে যেটা বললাম ওটা কমপ্লেন করে আমরা তদন্ত করি। উইথিন 1 ডে আমরা কিন্তু এই একজন বিকি বাল্মীকিকে অ্যারেস্ট করি। আমরা যে ইনভেস্টিগেশন করার পর এটা পেলাম কি বিকি বাল্মীকি যে আছে ওরও বাড়ি কিন্তু টিকিয়াপাড়াতে, সে ইনভলভ আছে। এরপরে ওকে আমরা অ্যারেস্ট করার পর যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সমস্ত যে অর্নামেন্টসগুলো কিন্তু আমরা কিন্তু খুঁজে পেয়েছি, যেটা আপনাদের সামনে রাখা আছে, প্লাস কিছু ডকুমেন্টস আছে যার মধ্যে পোলিও কার্ড, আধার কার্ডগুলো আছে। 16 তারিখে অভিযোগটা দায়ের হয়েছিল। আচ্ছা। আর ও কিন্তু ফিরেছে 15 তারিখে। তখন ও কিন্তু টের পেয়েছে কি এগুলো কিন্তু চুরি হয়েছে, কারণ ও 8 তারিখে ছট পুজো করার পর চলে যায়। ইনভেস্টিগেশন করে মধ্যেই কিন্তু আমরা একে ধরে ফেলি আর এর লিডিং স্টেটমেন্টের বেস্ট করে এই যত অর্নামেন্টস প্লাস যে ডকুমেন্টস গুলো বলা হয়েছে সেগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। বাড়িতে একটা জায়গাতে গর্ত করে ও পুঁতে রেখেছিল, সেখান থেকে ওই মাটিতে খুঁড়ে আমরা ওটাকে উদ্ধার করেছি। আমাদের যেটা উদ্ধার হয়েছে সেটা যার মধ্যে আধার কার্ড আছে, পোলিও কার্ড আছে, এরপর 1 পেয়ার অফ সিলভার মেড পায়াল, 1 পেয়ার সিলভার মেড আনাদার পায়েল, যেটা একটা ওয়েটটা আলাদা, একটা 52 গ্রাম, একটা 33 গ্রাম। এরপর সিলভারের বালা আছে, বাজু আছে, গোল্ড ইয়ারিং আছে, নোজপিন আছে, একটা ফরএভার ইয়াং করে ব্যাগ যেটা সামনে আপনাদের সামনে আছে সেটাও কিন্তু পাওয়া হয়েছে। এইসবগুলো যেগুলো আছে সেগুলো পাওয়া হয়েছে। না, ওর সঙ্গে আরো কিছু ছেলে ফেলে ইনভলভ ছিল, তাকে খোঁজা হচ্ছে আর কি। সেটা 13 বছর 14 বছরের বয়স। আর এর কিন্তু আগেও কিন্তু অনেক রেকর্ড আমাদের কাছে আছে, যে নর্থ বেঙ্গলে জেলা ধরে আর কি বিভিন্ন থানা এলাকাতে কিন্তু চুরি করেছে। তাহলেও সেটাও আমরা খতিয়ে দেখছি কার কোথা কোথা কি করেছে।
আসামির ডেট অফ অ্যারেস্ট কবে ছিল? 16 না 17? ডেট অফ বার্থ 17 তারিখ। 17 চাকরির রিমান্ড। আর সেই আরোর উপরে এগুলো কোথায় গেল? কি স্যার? উপরে আরোগুলো ছিল। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today.